দলের অধিনায়ক, দিক নির্দেশক কিংবা নায়ক, কিন্তু আজ তিনি রীতিমতো খলনায়ক। একটি ভুল হ্যারি ব্রুককে কুরে কুরে খাবে মৃত্যুর আগ পর্যন্ত। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে সেমিফাইনালের মহারণ। রান উৎসবের ম্যাচে তৃতীয় ওভারে জোফ্রা আর্চারের বলে ক্যাচ তুলে দেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন। সহজ সেই ক্যাচ ছেড়ে দেন ইংলিশ সেরা ফিল্ডারদের একজন হ্যারি ব্রুক। 15 রানে জীবন পেয়ে 89 রানের বিধ্বংসী ইনিংস খেলে মাঠ ছাড়েন ভারতীয় এই ওপেনার। ক্যাচ ছাড়ার পরপরই ইংলিশ কাপ্তান বুঝতে পারেন এই ভুলের চড়া মূল্য দিতে হতে পারে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী আয়োজনে নিজের কাঁধেই দায় তুলে নিলেন ব্রুক। আমি স্বীকার করছি, স্যামসনের ক্যাচ ছেড়ে বড় ভুল করেছি। ক্যাচ ম্যাচ জেতায়। দুর্ভাগ্যবশত বলটা আমার হাতে থাকেনি। অবশ্যই এটা আমার মাথায় কাজ করছিল। আমি বারবার স্কোরবোর্ডের দিকে তাকাচ্ছিলাম এবং সে রানের পাহাড় গড়ছিল। মনে মনে ভাবছিলাম আজ আমাকে 89 রান করতে হবে। কিন্তু ব্রুক করতে পারলেন মাত্র 7 রান। আকসার প্যাটেলের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। পরে বেথেল ও উইল জ্যাক্সের জুটি যখন ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, বাউন্ডারির সামনে আরও একবার অসাধারণ ক্যাচে জ্যাক্সকে ফেরান আকসার প্যাটেল। সেমিফাইনালের আগ পর্যন্ত টুর্নামেন্টে ভারতের ফিল্ডিং ভালো ছিল না। ক্যাচ ছেড়েছিল 13টি। সেখানে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ক্যাচই গড়ে দিল বড় পার্থক্য। ইংল্যান্ড কোচ ব্র্যান্ডন ম্যাককালামও স্বীকার করলেন বিষয়টি। সত্যি বলতে ওদের নেয়া দুটি ক্যাচের দিকেই বেশি নজর দিচ্ছি আমি। এই মাঠে ফিল্ডিং করা সহজ নয়, বিশেষ করে যখন দর্শকরা জোরে চিৎকার করছিল এবং বল সব দিকেই উড়ে যাচ্ছিল। আকসার প্যাটেল সেই ক্যাচগুলো ধরতে পেরেছে। এটাই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। নায়কের নামের পাশে খলনায়কের ট্যাগ কিংবা নিজের ভুল বুঝতে পেরে সেমিতে হারের পর নিজেকেই কাঠগড়ায় দাঁড় করানো, কোনো কিছুই যে এই মৌসুমে শিরোপার লড়াইয়ে আরেকটা সুযোগ দিবে না ইংলিশদের। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে 7 রানের হারই এখন ব্রুকদের সঙ্গী। রাফিউল ইসলাম রাতুল, 71।